দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল, এই লোক সম্পর্কে তুমি কি আকীদা রাখতা, কি বলা বলি করতা? মা কুনতা তাকুলু, তুমি কি কইতা, তুমি কি আকীদা রাখতা, কি বলতা বলো? ঠিক কিনা? বলছি আলেম ভাইরা, এইগুলো একটা সহিহ মুসলিমে আসছে শুধু একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূলু বুইসা ফিকুম। এই যে লোকটা তোমার কবরে যিনি সত্য, তিনি কি সত্য, স্বয়ং সত্য, মিথ্যার লেশ মাত্র যার মধ্যে নাই, তিনি স্বয়ং সত্য নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সম্পর্কে তুমি কি বলতা দুনিয়াতে? এখন বলেন, নবীজির প্রতি পূর্ণ আকীদা না থাকলে জান বাঁচবনি? হেন গিয়া কথা কোন নাকি রে, জান বাঁচবনি? বাঁচবে না। দুনিয়ার জমিনে একজন মানুষ হইয়া আরেকজন মানুষ হয়ে মানুষকে শক্তি দিয়া থামাইয়া দিছেন, ঠিক নেই? শক্তি দিয়া থামাইয়া দিছেন, কিন্তু কবরে গেলে কোনো শক্তি কাজে লাগবে না। তখন শক্তি চলবে আল্লাহর। কার শক্তি? তখন শক্তি চলবে আল্লাহর। এই আল্লাহর শক্তিতে, যখন আল্লাহর শক্তিতে বলিয়ান হইয়া যাবে, যদি মানুষটা দুনিয়া থেকে ইমানদার হইয়া এন্তেকাল করে, এন্তেকাল করার পরে কবরে যখন লাশটাকে শোয়ানো হয়, মানুষটাকে যখন শোয়ানো হয়, যখন মুনকার নকির তিনটা প্রশ্ন করার শুরু করবে, আমার নবী ডাক দিয়ে বলবে, এই মুনকার নকির, প্রশ্নের কোনো দরকার নাই, আমি নবী আমার এই উম্মতকে উম্মত বলে স্বীকার করলাম। এখন বলেন, নবী যদি উম্মত বলে স্বীকার করে, তার কোনো চিন্তা আসেনি? জোরে কন্যা চিন্তা আসেনি? এই জন্য বলবো, বাবা নবীজিকে আগে আপন করে নাও, নবীজির বিরোধিতা করিও না। নবীজির বিরোধিতা করলে ঈমানও থাকবে না, ঈমানও বাঁচবে না। কারণ ঈমানের মূল, ইসলামের মূল তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে নবীজির গোলাম, মাওলাজির গোলাম, কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। ওরে নবীজির গোলাম, মাওলাজির গোলাম, কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি ঈমান ঠিক আছে তো? মানেননি? নবীজি নিজে ঈমান যে মানেননি না আল্লাহ ঈমান? যদি আল্লাহ যদি ঈমান হয়, তাহলে তো আমি কোরআনে যাওয়া লাগে, ঠিক নেই? আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ নিজে কইতাছে, দোস্ত গো, কিছু মানুষ আপনার কাছে আসবে, আয়েশা বলবে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং পরকালের প্রতিও ঈমান আনছি। দোস্ত আমি ফতোয়া দিতেছি, আমারে মানছে, পরকালও মানছে, মানার পরও আমি ফতোয়া দিতেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তাদের একজনেও ঈমানদার না। এই কথা কে কইছে? বোঝা গেল আল্লাহরে মানলেও তো মুমিন হওয়া যায় না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কি মানলে ইমানদার হয়? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে আল্লাহও মানা হয়, নবীও মানা হয়, এই জন্য ইমানদার। এই জন্য কি ইমানদার? কারণ নবী নিজে ইমান, তিনি স্বয়ং ইসলাম। আল্লাহ ইমানের স্রষ্টা,
ইসলামের স্রষ্টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। এখন প্রশ্ন, আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় না, মুহাম্মদ রাসূলুল্লাহ মানলে ইমানদার হয়, তাইলে তো লা ইলাহা ইল্লাল্লাহতে আল্লাহ আছে সরাসরি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তো শুধু নবীজি আছে, এখানে কেমনে ইমানদার হয়? এরই তো হিসাব। এখন আমি একটা সংক্ষেপ উদাহরণ দিলাই। এই ফুলটি তাজা নি, একটা ফুল দেন যাবি না আমারে? না না না, প্লাস্টিকের ফুল। আর তরতা জয়, তো তরতা জয়। এটা কি কি ফুল? এটা কি ফুল? মাম না, মাম ফুল। মাম ফুলের নাম মাম। ডালিয়াও বলে, আবার সাফা ফুলও বলে, ঠিক নেই? ফুল তো হ্যাঁ, সুগন্ধি আছে না মৌলানা সাহেব? আই লাভ ইউ। আসেনি? আছে না?